সেলফ স্টাডি করেই ভারতে ১ নম্বর বাঁকুড়ার তনয়া। এবার সর্বভারতীয় পরীক্ষায় বাঁকুড়ার মেয়ে প্রথম স্থান অধিকার করল গোটা দেশে। গর্বে বুক ফুলেছে সকলের। নিমহান্স NIMHANS পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে চমক তৈরি করেছেন মেঘা দণ্ডপাঠ। ভারতবর্ষে স্নাতকোত্তর পাঠের জন্য অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি প্রতিষ্ঠান হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স অর্থাৎ নিমহান্স। ফল বেরোনোর পর থেকেই যেন খুশির হাওয়া মেঘার বাড়িতে। বাঁকুড়া শহরের প্রতাপবাগানের বাসিন্দা মেঘা দণ্ডপাঠ জানান, দেখুন, আমাদের নার্সিংয়ে তো একটা এক্সপিরিয়েন্স লাগে, জব করতে হয়। আমি 1.5 বছর গৌরীদেবীতে জব করেছি এবং জব করতে করতে কিছুটা প্রিপারেশান নিয়েছি। তারপরে 2 মাস আমি পুরোপুরি ঘরে বসে পুরোপুরি সেলফ স্টাডি বলতে পারেন। 9-10 ঘন্টা তো এভরিডে করতেই হবে। এগুলো হচ্ছে MSc নার্সিং আমি যেটা দিয়েছি, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স ব্যাঙ্গালোর যেটা আছে, সেটা হচ্ছে মানে এশিয়ার অন্যতম হচ্ছে নিউরো সায়েন্সের ওপর এরা রিসার্চ করে। আর এছাড়াও আমি দিয়েছিলাম এইমস তো আপনারা সবাই জানেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। সেক্ষেত্রেও সেদিকেও যেতে পারে, যেগুলো সর্বভারতীয় পরীক্ষা হয় তার মাধ্যমেই তারা এরকম জায়গায় যেতে পারে। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সোনামুখীতে পড়াশোনা, তারপর ক্লাস 9-10 বাঁকুড়া গার্লস স্কুল থেকে করেন মেঘা। এরপর ক্লাস 11 এবং 12 বাঁকুড়া বঙ্গবিদ্যালয় থেকে করার পর BSc নার্সিং করতে কলকাতার SSKM PGতে যান তিনি। কিছুদিন গৌরীদেবী মেডিকেল কলেজে চাকরি করার পর চাকরি ছেড়ে শুরু করেন সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি। মেঘা বলেন, একটা কথাই বলবো যে অবশ্যই ফিনান্সিয়াল কন্ডিশনের ওপর অনেকেই জবটাকে ফার্স্টে বেছে নেয়, কিন্তু যদি কারোর মানে সুযোগ থাকে, অপরচুনিটি থাকে, ফিনান্সিয়াল কন্ডিশনও সাপোর্টিভ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় হায়ার স্টাডিটা করা উচিত। আর হায়ার স্টাডি ছাড়া একটা দেশকে তো কখনোই প্রোগ্রেস করা যায় না, তাই না? সবাই যদি জবের পিছনে ছুটে, তাহলে রিসার্চ কারা করবে? নতুন প্রজন্মকে এগিয়ে আসাটাও উচিত। এবং নার্সিং ফিল্ডে ম্যাক্সিমামই জবের পিছনে ছুটে, তার জন্য এতে অতটা প্রোগ্রেস হয় না। তো আমার মনে হয় যাদের সুযোগ সুবিধা যদি থাকে, তাহলে এই দিকটা একটু ভাবা উচিত। মেয়ের এই অভাবনীয় সাফল্যে খুশি বাবা রূপম দণ্ডপাঠ ও বাঁকুড়া গার্লসের প্রধান শিক্ষিকা মা সুমনা ঘোষ। এ প্রসঙ্গে তারা বলেন, মেয়ের আগাগোড়াই পড়াশোনায় ভালো, তবে এবার অপ্রত্যাশিত সাফল্য হয়েছে। নিজের এই সাফল্যে খুশি মেঘা দণ্ডপাঠও। আগামী দিনে এই প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সেলফ স্টাডির কোনো বিকল্প হয় না। যতই কোচিং নেওয়া হোক, নিজে না পড়লে এই পরীক্ষায় পাশ করা বা সফল হওয়া সম্ভব নয়। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।